আমরা সুখ না পাই, আফসোস করা ছাড়া উপায় নেই। আচ্ছা কেন পাবো না সুখটা আমরা বলেন? যেখানে রহমান আমাদের, আমরা পাবো না কেন? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজার লাগছে। ভাই কথা বলেন না, ঠিক না? এবার আমি প্রথমেই বলেছি যাদের সুখ দরকার, যারা শান্তি দরকার তারা শুনেন। আর যারা বলেন যে না আমি সুখের সাগরে আছি, সুখের সাগরে আছি, তাহলে আপনার না শুনলেও চলবে, আপনার জগৎ আলাদা। এজিদের সবচেয়ে দুর্বল বাহিনী ছিল ইমাম হুসাইনের। পানি ছিল এজিদ বাহিনীর কাছে, পানি ছিল না হুসাইনি কাফেলার সাথে। খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে, কিন্তু খাবার কোনো ছিটে পোড়া ছিল না হুসাইনি কাফেলার সাথে। মৃত্যুর ভয় ছিল হুসাইনি কাফেলার, এজিদি কাফেলার। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন। ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি, হাজারবার শুনেছেন, শুধু উলামায়ে ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চিত্র বলছে হুসাইনের চেহারায় মলিনতা, এটাই বাস্তবতা। হুসাইনের ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন। যখন মাথায় টেনশন থাকে, মরণের ভয় থাকে, তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না। আচ্ছা মানুষ সম্পদ কামায়, কষ্ট করে না? ভাই বলে না কষ্ট করে না? হাজার কিছু দি মালিক, তাকে যদি কেউ মাথায় পিস্তল টাকায় লেহি দে, কিরে ভাই 40 বছরের টাকা দিয়ে দিছস যে? তাহলে জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসে না। কিন্তু ইমাম হুসাইন জানে উনি কতল হবে, উনি জানে হামলার শিকার হবে, উনি জানে তীরের শিকার হবে। তার গোলাম আমরা যে মানুষ উনারে গিরেই ধরে আছি, উনি তো যে স্লো নামাজ পড়তেছে, মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে। সুবহানাল্লাহ। টেনশনের কোনো কিছুই নাই। কিরে বিষয়টা কি? বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, বুঝে রাখো। ভাই আর একটু জোরে বলেন না। তাহলে সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার। এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই তো ভাই, দ্বিতীয় কোনো অপশন আল্লাহ রাখেই নাই। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? পিছনের ভাইরা কষ্ট হয়ে যাচ্ছে? একটু রিপ্লে দিলে আমার বলতে সুবিধা হবে, সেজন্য আমি আপনাদেরকে যাই। এমনও তো হতে পারে রব খুশি হয়ে জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারে জান্নাতে। কারণ রব কাকে কোন কাজের জন্য কবুল করে কি দিয়ে ফেলে এটা বলা যায় না। সেজন্য নবী বলেছেন, হে আমার উম্মত, আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখিও, মনটা বড় রাখিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না। জগৎ বলবে যে তুই পাবি না, তখনও আপনি বলবেন আমরা সবাই একমত, আমাদের সুখ দরকার, আমাদের শান্তি দরকার। একটু সবাই মিলে বলবেন, আমাদের সুখ দরকার, আমাদের। এই কথায় কারো কোনো দ্বিমত? দেনেওয়ালাকে, তো ওই দেনেওয়ালাকে খুশি করতে পারলে সুখ এবং শান্তি আসবে। তো কিভাবে খুশি করব? ধর্ম পালন করতে হবে। তো ধর্ম তো পৃথিবীতে অনেকগুলাই আছে, কোনটা পালন করব? এই বর্তমানে ভাইয়া এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে, কোনটা পালন করব? রবি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে ইসলামটাকে আপন করে নে, বাকি কাজটা আমি করে দিব। এবার বলেন কঠিন করেছেন নাকি ভাইয়া সহজ করেছেন? এর বেকা হয় দোষ দিয়ে আল্লাহরে। কথা বলেন না রে ভাই। সেকা খাইয়া বেকা হইলে দোষ দিয়ে আল্লাহরে, ব্যবসায়ী লস হলে দোষ দিয়ে আল্লাহরে, পরীক্ষায় ফেল করলে দোষ দিয়ে আল্লাহরে। এবার আপনি বলবেন তাহলে যারা সুখী হয়, ইমাম হোসেনের তো কষ্ট ছিল, বাহ্যিক ভাবে দেখলাম তীরের আঘাত পেয়েছে, আমাদের মন ভেঙে যায়, কারণ এটা আমাদের কন্ট্রোলে। যারা মুমিন হয়ে যায়, আল্লাহর রহমত তাদের মনকে ভাঙতে দেয় নাই বলে তারা সুখে থাকে। বলেন। এবার আসেন, কোন সন্তান থেকে যদি কোন সন্তান যদি বাপ থেকে দূরে চলে যায়, সবার সামনে না কানলেও ভিতরে গিয়ে কিন্তু ঠিকই কান্না করে। অথচ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার আব্বা হুজুর থেকে ছোটবেলায় আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না?
আমার আওয়াজটা একটু বড় লাগবে। হযরত নবী ইউসুফ আলাইহিস করতে করতে হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখ দুইটার আলো চলে গিয়েছে। বুঝতে পারছেন কষ্টটা কেমন? আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে নবী রসুলের মত জীবনের দুঃখ আসলে নবী রসুলের কথা মনে করবেন, দেখবেন মনে একটা সাহস চলে আসবে। ভাই সুবহানাল্লাহ কি বলা যাবে না? আচ্ছা এবার আসেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে, আব্বু কথা বলেন না প্লিজ। ইউসুফ আলাইহিস ইসলামকে ডেস্ট্রয় করার জন্য ওনার ভাইয়েরা যে প্ল্যানিং গুলা করেছেন, সাকসেস হয়েছে কি হয় নাই? হয়েছে। কূপে ফেলতে চাইছে, ফেলছে তো, সাকসেস হয়েছে তো। তো ওনারা মনে করতেছে জিদি হদায় আল্লাহ তোমার মিকে চাইতে কি আল্লাহ হদায় যে বাকি আছে, তো চাচারে গইতো দে, তোর জেডারে গইতো দে, তোর মামারে গইতো দে গরক, ঠিক না বেটি? খাওয়ান আওয়াজ